কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ দুনিয়া মানুষেরা, নারীদের মর্যাদা ইসলাম কতটা দিয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য সবাই অপেক্ষায় রয়েছে, যে জান্নাতে যাবার আশায় সবাই ছটফট করছে, যে জান্নাতে তামান্না সবার রয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ শ্রেষ্ঠ শান্তির জায়গা, নিরাপদের জায়গা, আল্লাহ শ্রেষ্ঠ পিয়ারা জায়গা, ওই জান্নাতকে ইসলাম নারীদের মায়ের জাতের পায়ের তলায় করে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কোনো বাবাকে, কোনো আব্বাকে মহান স্রষ্টা তিনটে কন্যা সন্তান দেয়। এখনো আমাদের সমাজে কিছু লোক আছে, কন্যা সন্তান হলে স্বামী স্ত্রীকে বকাবকি করে। এ নালায়েক মূর্খ, এতে স্ত্রীর কি করার আছে? এখানে স্ত্রীর তো কোনো ব্যাপার নয়, এটা তো তোমাকে যে বানিয়েছে সেই স্রষ্টা তো দিয়েছে, এখানে স্ত্রীর কি করা রয়েছে? মনে রেখে দিও, আল্লাহ রসুল জানিয়ে দিলে, 1, 2, 3 পর পর যদি কারো নারী, কোনো বাবা যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3 কন্যাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই 3 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আঙুল তুলে দেখাচ্ছে, পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। আসেন আমার নবী পাকের আখলাক, আমার নবী পাকের দিন, আমার নবী পাকের আদর্শ, আমার নবী পাকের জীবন চরিত্র আজও পৃথিবীর মানুষ যারাই পড়তে লেগেছে, তারা আমার নবী পাকের দিবানা হয়ে গিয়ে ইমানে নূরের কালেমা মুসলমান হয়ে যাচ্ছে। যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলাম বিধান করে দিল। আল্লাহ নবীর কাছে একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীদের অধিকার কত দিয়েছেন দেখেন। মা তো নারী জাত, প্রত্যেকটা পুরুষ আপনার তো মা আছে। আল্লাহ নবী বললেন, প্রথম সব থেকে বেশি হক আপনার উপরে আপনার মায়ের যে কিনা নারী, দ্বিতীয় হক আপনার উপরে আপনার মায়ের যে কিনা নারী, 3 নম্বর হক আপনার মায়ের যে কিনা নারী, তারপরে হলো আপনার আব্বা যে কিনা পুরুষ। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এই ইসলামের ওপর কেউ মিথ্যাচার করবে, এটা চুপ করে থাকা, এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? কিয়ামতের দিন এই অন্যায়ের বিরুদ্ধে যদি না মুখ খোলো, এই অন্যায়ের বিরুদ্ধে যদি না করো, এই অন্যায়ের বিরুদ্ধে কথা যদি না বলো, কিয়ামতের দিন আল্লাহ পাক বুবা শয়তান করে উঠাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা মনে রেখে দেবেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জানিয়ে দিলে, যখন কোন নারী কোন পুরুষে বিবাহ হবে, অর্থাৎ একটা কন্যা একটা পুরুষ দুজনের যখন নিকাহ হবে, ইসলামের নিকাহ সিস্টেমটা কি শুনে রেখে দাও। পুরুষকে আগে থেকে স্ত্রীকে আনার আগে নিজের ঘরকে সুন্দর করে সাজাবে। তুমি তোমার স্বার্থ মতন সাজাও, যেন তোমার স্ত্রী এসে মনে করে এই যে যা কিছু করা হয়েছে আমার জন্য করা হয়েছে। দ্বিতীয় নম্বর, তুমি পুরুষ, তুমি আগিয়ে যাও কন্যার ঘরে, নারীর ঘরে, সেখানে গিয়ে তাকে নজরানা দিন, মোহর দিয়ে
তারপরে তাকে তুমি তোমার জীবন সাথী বানিয়ে তুমি তোমার ঘরে নিয়ে আসো, এবং ঘরে নিয়ে এসে তার থাকা খাওয়া, তার জীবনের প্রয়োজনের জামা কাপড়, ওষুধ থেকে শুরু করে সব কিছু দায়িত্ব পুরুষ তোমার কাঁধে। যদি দায়িত্ব না নিতে পারো নেকাহ করো না, আর যদি দায়িত্ব নিতে পারো নেকাহ করো। কেননা এই হক যদি তুমি না আদায় করো, এ পুরুষ কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ধরবে। শুনছি আমার ইসলামের ওপরে কেউ জুলুম করলে, কেউ আঘাত দিলে, অযথা মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত ভাবে তাকে জবাব দিবা, এটাও দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, ইসলাম জুলুম কখনো করেনি, কিন্তু কেউ যদি ইসলামের ওপরে আঘাত দিয়েছে, ইসলাম তাকে ডিফেন্স করতে বলেছে। যেমন বদরের জমিনে ঘটেছিল। বদরের জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে হিজরত করে ইয়াসরিব মদিনা জমিনে চলে গেল। মদিনায় সাহাবা হুজুর দিগকে নিয়ে আল্লাহ নবী বড় আনন্দেতে, বড় শান্তিতে সেখানে নবী আমার দ্বীনের প্রচার করতে লেগেছে। কিন্তু মক্কা জালিম সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তাদের সহ্য হলো না। তারা 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগিয়ে গেল। এ যুবকেরা, এই খবরটা আমার নবী পাক যখন পেয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে বললে, বাবা সাহাবারা, মদিনার উপরে 1000 লোক নিয়ে আসছে, হামলা করবে। ওকে মদিনায় আসার আগে তাকে রাস্তায় রুখতে হবে, তার সঙ্গে আমরা কথা বলবো, তার সঙ্গে আমরা সলে করব। কারণ আমি তো মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে এসেছি, তারা মদিনাতে রয়েছে, আমি তো তাদের মক্কায় রয়েছে, আমি তো তাদের ওখানে যাইনি, কোনো কথা বলতেও চাইনি। তারা কেন আমার মদিনা করবে? এই ব্যাপারে তাদের সঙ্গে একটা আলোচনা আমরা করব, চলো। কিন্তু মদিনায় যদি ঢুকে পড়ে, আলোচনা তারা না করে হয়তো হামলা করে দিতে পারে। যে হামলাতে মদিনার মুরব্বীরা, মদিনার নারীরা, মদিনার বাচ্চাদের উপরও হামলা করতে পারে। কেন যারা জালিম হয় তাদের কাছে কোনো দয়া ময়া বলে কিছু নাই। জালিমদের একটাই জিনিস, ক্ষমতার জন্য নিজের পরিবারকেও হত্যা করতে পিছপা হয় না। ইতা নওজওয়ানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ এমন করে ইসলাম কবুল করে নিল। সময় বড় কম, কেন তাবারুক রয়েছে। এ যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করে নিয়ে রোমদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে। 3000 সৈন্য রয়েছে নবী সাহাবাদের, কত, আর রোমদের রয়েছে 2 লক্ষ। এই 2 লক্ষ সেনার বিরুদ্ধে 3000 সৈন্য পাঠিয়েছে। 3 জন সিপাহসালার রাসূল তৈরি করে দিয়েছিলেন। 3 জন শহীদ হয়ে যাবার পর হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে হুজুর আমার জালিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। এই লড়াইয়ের রণকৌশল এত ছিল, 3000-এর সামনে 2 লক্ষ টিকে থাকতে পারল না। এ নওজওয়ানে খালিদ বিন ওয়ালিদ জীবনে 120 থেকে 25টা লড়াই করেছিল। গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে, সত্যের পক্ষে। এ যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে 120টাকে 25টা লড়াই করেছিল। প্রতিটা লড়াইয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছিলেন। এই খালিদ বিন ওয়ালিদ একদিন বিছানাতে শুয়ে আছে, ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। খালিদ বিন ওয়ালিদ চোখ ভরা পানি লে কাঁদে, আর বসে রয়েছে। কি কষ্ট হচ্ছে
খালিদ বিন ওলীদ বলছে আমি চলে যাব, আমার যাবার সময় হয়ে এসেছে, আমি এজন্য কাঁদছি। আমি 120 থেকে 25টা লড়াই করেছি, প্রতিটা লড়াইয়ে যাবার সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেন হকের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়, আমি যেন মানবতার জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়, আমি যেন ইনসাফের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায়। আয় আল্লাহ আপনার জন্য, আপনার হাবিবের জন্য, দ্বীনের জন্য লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হয়ে যায়। আমার পিরানের স্ত্রী রে, আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে বল্লমের দাগ নাই, তরোয়ালের দাগ নাই, তীরের দাগ নাই। আমার শরীরে হাজারো আঘাত লেগেছে, কিন্তু আমি শহীদ হলাম না, জালিমদের আঘাতে শহীদ হলাম না, প্রতিটা লড়াইয়ে বিজয় পেয়ে গেলাম। আজ আমি বিছানায় শুয়ে শুয়ে ইন্তেকাল করছি, আমি খালিদ শহীদ হতে পারলাম না, এই জন্য আমি মনে দুঃখে কাঁদছি। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে? কেন আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। কে আছে জমিনের উপরে আল্লাহ তরোয়ালকে ভেঙে দিতে পারবে? এই আল্লাহ তার তরোয়ালকে ভাঙতে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। এ যুব من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत परे जबान खुले खुले अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व आले फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला वला आले ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ए दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो
मोहम्मद याद आता है, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد، ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. উপস্থিত হাজরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, সম্মানীয় উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। প্রতি বছরের না এবছরও ফিতনা ফাসাদ দুনিয়া ভরা, জুলুম অন্যায় অত্যাচারে দুনিয়া ভরা, অভাব অনটনের জীবন মধ্যে দিয়েও দ্বীনি আলোচনার মাহফিল, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার আলোচনার মাহফিল আমরা এই বছরও আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছেন। তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এরকম একটা মজলিসে আল্লাহ আমাদেরকে আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, এবং আমার মতো অধম গুনাহগারকে আল্লাহ মেম্বারে নববী শরীফে বসার তৌফিক দিয়েছেন। এটা তৈরি করেছি আমরা, এটা কোনো স্টেজ না, এটা মেম্বার শরীফ। তো আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের ধর্মের নাম। আলহামদুলিল্লাহ, আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই কায়নাতে অনেক ধর্ম আছে, এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যার বিশ্বাস,
যার আস্থা, যার ভক্তি, যার ভালোবাসা, যার প্রেম তার কাছে। এ নিয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে কোনো কথা নাই, কারণ ইসলাম অন্যের ধর্মের বিষয়ে সমালোচনা, আঘাত দিতে নিষেধ করেছে। কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে বড় খুশি আনন্দে থাকি, আমাদের পেয়ে আমরা বড় গর্বিত। আমরা কখনো কারো নিয়ে আলোচনা সমালোচনা করি না, কিন্তু বারবার দেখেছি এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ ইসলামকে বারবার আঘাত দেয়, কোরআনকে আঘাত দেয়, আল্লাহর শানে গুস্তাখি করে, রাসূলের শানে বেয়াদবি গুস্তাখি করার চেষ্টা করে। একটাই কারণ, ইসলাম সত্য, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তাদের আঘাত? তাদের ইসলামের বিরুদ্ধে যে মিথ্যাচার, এটা কখনোই টেকে না, কিন্তু যুগে যুগে এই এক শ্রেণীর মানুষ আঘাত দিয়ে আসছে। আমরা শুনেছি আমেরিকাতে ইসলামকে মিটাবার চেষ্টা হয়েছে, ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম বার করেছে, আমেরিকাতে মুসলমানদের ভিসা বন্ধ করেছে। তারপরেই দেখা গেছে ওই আমেরিকাতেই এবং ইউরোপ দুনিয়া, শুধু আমেরিকা নয়, আমরা যেমন এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45-এর মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি ফ্রান্সে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কার্টুন তৈরি করে বলেছে এটা মুহাম্মদ। কেন? আমার নবীর কোনো ফটো নেই, কোনো ভাষ্যকার নেই, আর যারা বানাচ্ছে তারা কখনো আমার রসুলকে দেখেও নেই। একটা কিছু তৈরি করে বলেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওতে আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু তারা বারবার আমার রসুলের উপরে আঘাত দিবার চেষ্টা করেছে। যারা আঘাত দিচ্ছে তারা কারা, আর ইসলামের উপরে আঘাত দিচ্ছে কেন, এটা আমাদের জানার বিষয়। তা পুরো পৃথিবীতে ইসলাম বিদ্বেষী চলছিল, সেই হাওয়া আজ আমার ভারতবর্ষেও শুরু হয়েছে। আমরা ভারতবর্ষে বিগত কয়েক বছর ধরে দেখছি একটা ইসলাম ও মুসলিম বিদ্বেষী যেন একটা প্রোপাগান্ডা চালু হচ্ছে সব জায়গাতে, সব জায়গাতে একটা ইসলাম ও মুসলিম বিদ্বেষী যেন একটা হাওয়া উঠেছে। আর আজকে সেই ভারতবর্ষের পশ্চিম বাংলাও সেই হাওয়া থেকে বাদ নাই। আমরা দেখেছি এই ভারতবর্ষে মদের দোকান দিনকে দিন বাড়ছে, কিন্তু মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখছি এই ভারতবর্ষে পতিতালয় বাড়ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে। অথচ এই ভারতবর্ষের খবর, পাকিস্তানকে যারা সাপ্লাই করে তাদের মধ্যে নুন, আটাতে নুন দেওয়া বরাবর কোনো মুসলমান নাই, এরপরও মুসলমানকে বারবার জঙ্গি, আতঙ্কবাদ, দেশদ্রোহী শুনতে হয়। আমার অজের ধারা বুঝতে পারছি। নামাজ, রোজা, দাড়ি, টুপির অনেক অজ হয়েছে, আবার হবে। কল্লা থাকলে টুপি পড়বেন, মসজিদ থাকলে নামাজ পড়বেন। কথা বুঝে আসছে তো নাকি? এখন এই অজ দরকার আছে, তাই একটু আলোচনা করছি। না আপনারা বেশি বুঝছেন নাকি? আমার স্বাধীনতা আছে তো নাকি? তো এই জায়গায় দেখছি আমার ভারতবর্ষে যারা যুগে যুগে নারীদেরকে নারীবাদীর নামে ভোগ করে, শোষণ করে, তারাই আজকে ইসলামের নারীদের পর্দার বিষয় নিয়ে, হিজাব নিয়ে বারবার আঘাত দিচ্ছে। যাদের কাছে নিজেদের বেটিরা সুরক্ষিত নয়, তারা আজকে মুসলমানদের পর্দা নিয়ে আলোচনা করছে। ইতিহাস এমন পাওয়া যায় না, যায় না? কথা বলছেন না কেন? ঠান্ডায় পুরো জড়ো হয়ে গেল, নতুন ঠান্ডা পড়ছে বলে। জালিম যারা হয় তাদের কাছে শিশু বাচ্চা বলে কিছু নেই। যেমন এই পশ্চিম বাংলায় 2021-এ ভোটের গণনার পর জালিমরা, এই রাজ্য সরকারের লোকেরা অনেকের ঘর বাড়ি ভাঙচুর করেছে না করেন? এটা আওয়াজ দিয়ে বলুন, করেছে না করেন? এরা জালিম, এদেরকে সাপোর্ট করা চলবে না, হারাম। কথা বুঝে আসছে? এরা জালিম। এরা এমনকি দক্ষিণ 24 পরগনায় বেশ কিছু কিছু বিধানসভাতে রোজার মাস ছিল, মনে পড়ছে তো?
ইফতার পর্যন্ত ফেলে দিয়েছে, বাচ্চা ছেলেদেরকে পর্যন্ত আঘাত করেছে, কল তুলে চলে গেছে, ইফতারের যে পানি ওই পানিটা পর্যন্ত খেতে দেয় না। এরা জালিম। কেন? তার বাড়ির কেউ হয়তো জালিমকে ভোট না দিয়ে অন্যদিকে দিয়েছিল, তাই জুলুম করছে। কথা শুনছে? এইভাবে অত্যাচার করেছে। তো এটা জালিমদের অভ্যাস, এটা নতুন নয়। এরা আগামী দিন আরো করবে, এরা আগামী দিন আরো করবে। কখন করবে? যখন এদেরকে আমরা ছেড়ে দেব। প্রথম ছোট কুড়ি বেরোয়, এই গাছটা আস্তে আস্তে বড় হয় না, হয় না? কথা বলো, বড় হয়। যখন আপনি ছেড়ে দেবেন এর পাপাচার বাড়বে। আর একে যদি এক্ষুনি নির্মূল করে দেওয়া হয় তাহলে জালিমের জুলুম খতম হয়ে গেল। আর আল্লাহর সৃষ্টিকে যে জালিমদের হাত থেকে বাঁচায়, এর থেকে বড় জিহাদ আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মিশন তো এটাই ছিল। আমার নবী শুধু নয়, যত নবীরা এসেছে মিশন কি ছিল? জালিমদের হাত থেকে আল্লাহর সৃষ্টিকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরে তো এটাই হয়েছে, খাইবারে তো এটাই হয়েছে, হুনাইনে এটাই হয়েছে, উহুদে এটাই হয়েছে। কিন্তু আজ আমাদের যুবকরা ঘাবড়ে যাচ্ছে। আমাদের যুবকরা বলছে কি হবে ভাইজান, ওদের হাতে বোম আছে, ওদের হাতে বন্দুক আছে, ওদের হাতে মেশিন আছে, ওদের হাতে এই আছে। আরে ওটা কি হাতে দেখছি? বদরে জালিম হাতেই অস্ত্র ছিল। বদরে অস্ত্র কাদের হাতে ছিল? আরে কথা বলছে না তো। কিন্তু বিজয়টা কাদের হয়েছে? ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াচ্ছ কেন? আর আল্লাহ যদি তোমাকে জালিমদের হাত থেকে মনুষ্য জাতিকে, ইনসাফকে, ইনসানিয়াতকে, ন্যায়কে, মানবতাকে, সত্যকে, গরিবকে উদ্ধার করার জন্য যদি আব্বাস সিদ্দিকীর এই লড়াইয়ে মরণ থাকে, এই মরণটা তো আমার জন্য নিয়ামত ওয়ালা মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মরবো না, মরবো না। কথা বলে বলতে লজ্জা লাগছে যে হুজুর মানুষ বলি কি করি? এটা তো চির সত্য। হুজুর তো কি হয়েছে, মরণ তো হবেই রে বাবা, ঠিক না বেটি? তাহলে এমনি ঘরে বিছানায় পড়ে মরা বা এমনি মরা, যাক সব মরণই। আমি চাই ইমান হালে যে মরবে সেই কামিয়াবি। কিন্তু তারপরও ওই মরণটা কত সুন্দর, যে মরণের উদ্দেশ্য জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য যে মরণটা হবে, ওই মরণটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মরণটা কেমন? জান বেরোবার আগে জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ তো সেই হবে। এবার কেউ যদি মনে করে যে আমি মনে হয় জুলুমের বিরুদ্ধে লড়লে এক সপ্তাহ আগে মরণ হতে পারে, আর না লড়লে মনে এক সপ্তাহ পরে হবে, এরকম নাকি? কথা বলছে না তো। অনেক হয়তো ভাবে যে এই ছেলেটা জন বয়সে মরে গেল, কি দরকার ছিল অন্যায়ের বিরুদ্ধে বলার, না হয়তো বাঁচতো। এরকম কেউ মনে করেন নাকি? এটা কুফরি, এটা আল্লাহর বিধানকে অস্বীকার করা, ঈমান চলে যাবে। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, একটা তাহলে ব্যক্তির নাম বলি, একটু শোনেন। নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনাদের নাম শুনুন, চোরেদের নাম জেনে লাভ নেই। ইনাদের নাম জানুন, ইনাদের নামটা বললেও আল্লাহ খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ বিন ওলীদ প্রথমে কিন্তু নবীর বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, কুফরি দিকে ছিল। উহুদের যুদ্ধের ময়দানে আমার রাসূলের একটা হিকমা দেখে, একটা প্ল্যান দেখে এই খালিদ বিন ওলীদের মধ্যে একটা হালচাল শুরু হয়। সেই দিন থেকে তিনার মধ্যে সূচনা শুরু হয়, তিনি ইসলামের দিকে এগিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রথম থেকে বলে নি। উহুদের যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদ আর একজন জালিম সরদারের সঙ্গে বসে মিটিং করেছিল দুজনে, কি যে মুসলমান নামাজ কখনো ছাড়ে না, মুসলমান, আর এখন মুসলমান নামাজ কখনো পড়ে না।
কথা কি ভুল বলে ফেললাম? এখন মুসলমান নামাজ কখন পড়েন? কি আমি বলে দেবো, এমন যুবক ছেলে আছে জুম্মাও পড়ে না। তাহলে বলো তুমি কি, তুমি আমার ভাই, তোমায় বুঝাচ্ছি। এমন গুণ আছে, বোনেদের তো, নারীদের তো আর ঈদ বকরা ঈদ নেই, সারা বছরই নামাজ পড়ে না। তাহলে বলুন সেও তো মুসলমান। বলুন এই মেয়ে যদি কালকে জুলুমের শিকার হয়ে যায়, এটা আফসোস করার তো কিছু নেই। ওকে কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে কি? হ্যাঁ, আর অথচ আম্মাদের হাজেরা জালিম বাদশার খপ্পরে পড়ে গেছিল, জানেন তো নাকি? হ্যাঁ, যতবার আম্মার ঘরে গেছে, বাদশার মেজে পাকা তৎকালীন সময় যে সঙ্গে মারমার যে মার্বেল ছিল ভেঙে ঢুকে যাচ্ছে বাদশা, আল্লাহ আম্মা হাজেরাকে বাঁচাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ে, লক্ষ লক্ষ মুসলিম মেয়ে, হাজার নয়, ডাটা জালিমদের চক্রান্তের শিকার অলরেডি হয়ে গেছে। মুসলিম মেয়ে যাদের সতীতা নষ্ট হয়ে গেছে, তাদেরকে অপবিত্র করা হয়েছে। কেন? 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 জালিমরা দেখেছে মুসলিম নারীদের যদি রেহেমটা পবিত্র থাকে, আবার সালাউদ্দিন আসবে, আবার মোহাম্মদ বিন কাসেম আসবে। শুনছেন? যাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি। অতএব মুসলমানের সঙ্গে লড়াই ডাইরেক্ট করে পারবো না। এদের মায়ের জাত নারীকে টার্গেট কর। কিভাবে টার্গেট করছে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। শুনছেন তো? হ্যাঁ মিডিয়া শুনছো? ভালো ধরে করো, ছাড়বে যদি শুনে 10টা মেয়ে বোঝে। এদের কাছে একটা প্রোপাগান্ডা চালু করা হয়েছে কি, একদল ইসলাম বিদ্বেষী ঘরের ছেলেরা একসাথে পড়ে, তারা এসে বলবে তোমাদের কোরআনের আয়াতটা খুব সুন্দর, তোমাদের এই হাদিসটা খুব সুন্দর, ইসলামের এই কাজটা খুব ভালো লাগে। আমার মায়ের জাত এমনি নরম দিলে সে ভাববে ইসলামের দিকে মনে হয় আগ্রহ আছে, একে একটু ইসলামের কথা শোনাই। শুনছেন না? শোনেন? কিন্তু প্ল্যান মাফিক কাজ হচ্ছে। যখন আর একটু শোনাবে, ফোনে কথা হবে, তোর ফোন নাম্বারটাতে কিছু জানার হলে জানবো, হাই হ্যালো মেসেজ, হোয়াটসঅ্যাপ, আরো কি কমনে আছে। আস্তে আস্তে সম্পর্ক বাড়ছে না কমছে? আগুন আর মোম কখনো এক জায়গায় থাকলে যে কোনো একটা তো যাবে নাকি? কথা বলে। এভাবে এক জায়গায় হতে 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 একটা দিন আমার বোনটার পবিত্রতাকে নষ্ট করছে। একটা দিন বলছে আমি তোদের দিকে চলে যাব, কিন্তু পরিকল্পনা শুধু নষ্ট করো। একটা দিন হয়তো সন্তানও হয়ে যাচ্ছে, সন্তান সমেত ছেড়ে দিচ্ছে। একটা দিন হয়তো সন্তান এসে যাচ্ছে, ওই অবস্থাতে ছেড়ে দিচ্ছে। বাপ আর মা কাউকে জানায়নি, তারাও না করে বিয়ে দিয়ে দিয়েছে। ওই সন্তান কিন্তু জমিনে আসছে। যে সন্তান মুসলিম ঘরে বড় হবে, সবাই জানবে মুসলমানের বাচ্চা, কিন্তু ওই সন্তান বড় হয়ে ইসলামের উপকারে আসবে না। আজকে যেসব মুসলিম এক একটা নেতা আছে দেখছেন না, শেষ করে ফেলছে। এই রকম প্রোটেকশন তৈরি হচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কথা খারাপ হচ্ছে? আমার অজে অসুবিধা হচ্ছে নাকি? কি ও শুনবেন বাবারা, বাবারা এই ওখান থেকে নবীর প্রেমে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, ওখানে চলে গেছে। হ্যাঁ ওটাও শোনেন, মানা করছি নি, কিন্তু কি চলছে বাস্তবটা। সময়ের দাবি কি, সময় কি চাইছে এটা একটু শোনো। এসেছি তো আগে 3 বার, অনেক কাজ করেছি তো। তাহলে আজকে আমার প্রত্যেকটা বাপকে বলবো, আমার মা বোনের নারীর জাতেরা, আমার বোনেরা হয়তো এই কথা শুনে মনে দুঃখ পেতে পারে, কিছু করার নেই, কিছু করার নেই। তুমি একা ধ্বংস হচ্ছ তা নয়, তোমার ভুলের কারণে এই সমাজে এমন একটা বিস্ফোরা সন্তান আসছে যার দ্বারা ইসলাম সমাজটা পুরো ক্ষতি হচ্ছে। সে বড় হয়ে হয় ক্রিমিনাল হচ্ছে, অন্যায় চরিত্রহীন। শুধু আমাদের নয়, সে কথা বুঝে আসছে না? আমি আর খুলে বলতে পারছি না তো। তাহলে বদলাম হেডলাইনে কি হবে? মুসলমান দেখো কি
সেই বদনাম আমাদের হচ্ছে। এইভাবে ইসলামের ঘরের বেটিগুলোকে টার্গেট করা হয়েছে, শুনছেন? তাই আমি প্রত্যেকটা বাপকে বলবো, পড়াও, পড়াতে হবে, পড়াতে আমি নিষেধ করছি না, সাথে করে নিয়ে যাও, সাথে করে নিয়ে আসো, ফোন দাও ছোট ডিব্বা, শুধু খোঁজ লিবার, মা কোথায়, তুই কোথায়, যাবো এক্ষুনি, এই শুনছেন না, শোনেন না? এটা আমার বোনেরা কষ্ট পেতে পারে, কিন্তু জাহান্নামের হাত থেকে বাঁচাবার রাস্তা দেখাচ্ছি বোনগুলো, শুনছেন না, শোনেন না? আর যখন তখন তার ফোনকে 2 দিন 3 দিনের জন্য নিয়ে নাও, কোথা থেকে ফোন আসছে, কি ব্যাপার দেখো। একটা পুরুষের গায়ে পুরো ছিঁড়া জামার মতো যদি দাগ লেগে যায়, কিচ্ছু যায় আসে না, ও নিজে পাপী, সমাজের কোনো ক্ষতি হবে না, আপনার মুখে চুনকালি কিছুক্ষণ লাগলেও লোক ভুলে যাবে। কিন্তু একটা মা যদি, আমার মায়ের জাত নারী যদি রেহেম অপবিত্র হয়ে যায়, এমন বিস্ফোরা জন্মাবে, ইসলামের তো দুশ্মন হবে। হক্কানি আলেমরা যখন ইসলামের বিরুদ্ধে বলবে, ও তখন দাঁড়িয়ে গিয়ে বলবে, তোমার ওয়াজ বন্ধ করো, এখানে সমাজ চলবে না, আমার নেতা নেত্রীর কথা চলবে, অন্য কারো কথা চলবে না। এমন মুসলমান আছে না নাই? হ্যাঁ, এইসব বিস্ফোরা কথা বুঝে আসছে না? নয়, এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না, এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না যে কোরআন শেষ হয়ে যাবে বললো এটা অন্যায় করেছে, এটা বলবে না। আর আমরা যখন বলবো যে কোরআন শেষ করবে বলেছে, সে শয়তান বদমাইশ, তার 7 দিন নিয়ে তোর ঈমান চলে যাবে, তখন আমাদের সমালোচনা করবে। এই কথা বুঝছেন না? বলবেন কিচ্ছু করার নেই বাপ, দিনটা অনেক কষ্ট করে এসেছে। এই দিনটাকে, আমার ছেলে গান শুনেছে, আমার ছেলে যাত্রায় গেছে, আমার মেয়ে টিভি দেখে ফেলেছে, আমার মেয়ে গান শুনে ফেলেছে, ওটা কিছুক্ষণের জন্য গুনাহ করেছে, তওবা করলে মাফ হয়ে যাবে, শুনছেন তো নাকি? কিন্তু গোড়া যদি গন্ডগোল হয়ে যায়, গোড়া যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে কি হবে? তবে বড় হাস্যকর বিষয়, কিন্তু দুঃখের বিষয়, তারা আলোচনা করার পরও পার পেয়ে যাচ্ছে, কেন? তাদের হাতে পাওয়ার আছে। আমরা ন্যায়ের পক্ষে থাকার পরও মার খাচ্ছি, কেন? আমরা নিজেদের পায়ে কুরুল নিজেরাই মেরে দিয়েছি। যেমন রিসেন্ট কিছুদিন আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার লেখার জন্য ওই এলাকার কিছু প্রশাসন ও হুকুমতের বুকে অ্যালার্জি ধরেছে, ব্যথা হয়েছে। একজন লিখেছে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কেউ লিখতে পারে আমি মোদিকে ভালোবাসি, কেউ লিখতে পারে আমি মমতাকে ভালোবাসি, তার ভালোবাসা যদি হয় ভালো লিখতেই পারে, সমস্যা কি? ইজাজত দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, চোর প্রতারণাদের ভালোবাসি বলাটা এরা দেশে কোনো অসুবিধা নয়। দোনো জাহানের সুলতান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, একতার নাম, ঐক্যের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম হলো প্রফেট মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের অধিকার দিবার নাম হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের মর্যাদার নাম দিবার নাম হলো মোহাম্মদ রসুল। এক কথায় দাসত্ব প্রথাকে ভেঙে দিয়ে মানুষ্য জাতিকে আজাদ করে মহান স্রষ্টার সঙ্গে কানেকশন গড়েছেন যিনি, তিনি হলেন মোহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই অসভ্যতা, বর্বরতা, জিহালাতের সমাজে মোহাম্মদ রসুলকে ভালোবাসি লিখলে জাহেলদের বুকে ব্যথা হয়। কারণ কিন্তু ওদের দোষ নয়, কারণ আমাদের দোষ। কারণ আমাদেরকে আল্লাহ যে ডিউটি দিয়েছে, এই ডিউটি ছেড়ে দিয়ে আমরা অজ্ঞ, মূর্খ, জাহেল, চরিত্রহীন, সমাজ বিরোধী, রেপিস্ট, অত্যাচারীদের দালাল হয়ে গেছি। ভাষাটা খারাপ লাগলো নাকি? করার নেই বাপ, একটু বললেও যদি শুধরাই, তাই একটু বলছি। কিন্তু রোগ হলে তো মেডিসিন দিতে হবে না? আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আল্লাহ আমাদের দুটো কাজ দিয়েছে, এজন্য শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছেন, খায়রুল উম্মাহ। দুটো কাজ, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ জুলুম মুক্ত সমাজ গড়া, আমাদের কাজ চোর মুক্ত সমাজ গড়া, আমাদের কাজ রেপ মুক্ত সমাজ গড়া, আমাদের কাজ অত্যাচার অন্যায় মুক্ত সমাজ গড়া, আমাদের কাজ নেশা মুক্ত সমাজ গড়া, আমাদের কাজ এতিমের অধিকার, বিধবার অধিকার, গরিবের অধিকার, মানবতা প্রতিষ্ঠিত করা। তা না করে আজ আমরা করছি কি? চোরেদের পিছনে দালালি করা, খুনিদের পিছনে দালালি করা, মাতালদের পিছনে পায়ের গোড়ায় বসে থাকা, অত্যাচার সমাজ বিরোধীদের ঘরে স্যার 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 জি স্যার এই করে বেড়ানো। এজন্য আজ আমার রাসূলের নামটা লিখাতেও আমাদের উপরে আঘাত আসছে। ঠিক তেমনি আমার পশ্চিম বাংলাতে এই উত্তর 24 পরগনার ভাটপাড়া ব্যারাকপুর বলে একটা জায়গা আছে, ওখানেতে এক মানবরূপী পশু কদিন আগে বলল যে ইসলামে নাকি রেপ করাটা খারাপ বিষয় নয়, তার মানে ইসলামে রেপ করা ভালো। আপনারা কি বলছেন, ইসলামে রেপ করা ভালো? জোরে বলুন। এত বড় একটা ইন্টারন্যাশনাল পৃথিবী বিখ্যাত ধর্ম ইসলাম, সেই ধর্ম ভারতবর্ষের পশ্চিম বাংলায় এক মানবরূপী পশুর মুখ থেকে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করা পাপ নয়, উপরন্তু সে পশু এখনো পাগলাগারাতেও নেই আর জেলখানাতেও নেই। এর জন্য দোষী কারা? একটু জোরে বলুন, দোষী কারা? আমরা। এটা স্বীকার করুন। আর এই দোষ যদি শুধরে না নেন, জাহান্নামে যাবার জন্য তৈরি হন। ওপেন বলে যাচ্ছি। আবার আমি ওপেন কথা বলি বলে অনেকের আবার অ্যালার্জি হয় মুসলিম উলামাদের মধ্যে, যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে। আল্লাহ তো সবই জানে, তাহলে কোরআন পাঠালো কেন? আল্লাহ জানাবে বলেই তো। হাদিস রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? জানাবে বলেই তো। আজকে জমি চলে গেলে মারপিট হয়, চাকরি চলে গেলে মারপিট হয়, আজকে এসআইয়ের জন্য সব পাগল। আরে খোদার যদি মার শুরু হয়, তোমার কাগজ থাকার পরেও তোমাকে শেষ করে দেওয়া হবে। যদি বাবরি মসজিদের কাগজ থাকার পরেও যদি মসজিদ আমরা না পাই, তোমার মতো একটা ব্যক্তির কাগজ নিয়ে তুমি কি করবে? যে বাবরিকে ভারতবর্ষের 40 কোটি মানুষ অ্যাকসেপ্ট করে এবং অমুসলিমদের মধ্যে থেকে আরো 60 কোটি মানুষ বাবরি মসজিদের পক্ষে ছিল। শুধু মুসলমান যে ইনসাফ করেন তা নয়, এদেশে আরো 40 কোটি মানুষ আছে যারা, আর 60 কোটি মানুষ আছে অমুসলিম যারা ইনসাফ পরায়ণ। যদি ইনসাফ পরায়ণ না হতো তাহলে কেন্দ্র সরকার 33% ভোট পেত না, 80% ভোট পেত। অত ইনসাফ পরায়ণ অমুসলিমদের মধ্যে আছে না নাই? তারাও বাবরি মসজিদের উপরে জুলুম হয়েছে এটা স্বীকার করে। কিন্তু আমি আমার কওমকে বলছি, তাহলে আজকে অত বড় একটা হিস্টরি, অত বড় একটা ঐতিহাসিক মসজিদ, সেই মসজিদে সুপ্রিম কোর্টের রায় হলো ওখানে 500 বছর ধরে নামাজ হচ্ছে, ওখানে 500 বছর ধরে মসজিদ আছে, মসজিদের নিচে অন্য কোনো ধর্মের খাঁচা বা কিছু নাই, ওটা মসজিদই। তারপরেও সেই মসজিদ আমরা পেয়েছি। তাহলে তোমার কাগজ থাকার পরে তুমি থাকবে আশা করছো কেন? এ তো খোদার মার আমাদের উপরে, এ তো খোদার মার। মেরে দিলে বেঁচে যাবি ভাই, মেরে দিলে বেঁচে যাবি, মারবে না কি তো দাস দাসী বানাবে, দোদগে 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 মারা হবে। খুব গায়ে হাওয়া লাগাচ্ছিলে। 2020 ক্যাসেট খুলে দেখো আব্বাস সিদ্দিকীর। আমি বলেছিলাম যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে তোদেরকে গোলাম বানাবে, কৃতদাস দাসী বানাবে। 250 টাকা রোজ, তখন 250 টাকা ছিল, এখন তার নেই। আমি তখনকার সময় বলেছিলাম 250 টাকার রোজে খাটছো, সেদিন 50 টাকা তুমি পাবে, 200 টাকা যে তোমার মালিক হবে সে পাবে। তোমাকে গোলাম বানানো হচ্ছে। কিন্তু সমাজ আমাকে মজা করেছিল। আমি বলেছিলাম 8 বছর আগে যে ওয়াকাফ আমাদের চলে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা আমাদের থাকবে না। এই সমাজ আমাকে মজা করেছিল। এখন কেমন হচ্ছে কি বুঝছেন?
এখনো সময় আছে। কে বলেছে সময় নেই? আমার আল্লাহ তিনি শাইউন কাদির, বলুন সুবহানাল্লাহ। যিনি ফেরাউনকে তার বাহিনীকে নীল নদে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি। যিনি নমরুদকে খোঁড়া মশা দিয়ে এবং তার পুরো বাহিনীকে মশা দ্বারা শেষ করে দিয়েছে, আমার আল্লাহ তো তিনি। এই পৃথিবীতে সাদ্দাতকে মিটিয়েছে, এই পৃথিবীতে এজিদকে মিটিয়েছে, এই পৃথিবীতে হিটলারকে মিটিয়েছে, এই পৃথিবীতে চিঙ্গিস খানের মতো সুপার পাওয়ারকে আমার আল্লাহ ঘোড়ার দৌড় কাটিয়ে কাটিয়ে তাকে দোদগে দোদগে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরেছে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। তোমার হুঁশ নাই, তুমি পেটের জন্য পেরেশান। আরে পেটের জিম্মা আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দাও। আল্লাহ বলেছেন এই আমি রেজেকের মালিক, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মায়ের পেটে ছিলে কে খাইয়েছিল? যখন দুনিয়ায় আসলে পারুনি, শরীরে তাকত নেই, পায়ে তাকত নেই, কে তোমাকে? তুমি আসার আগে তোমার মায়ের স্তনে দুধ কে দিয়েছিল? সেই আল্লাহর কথা তুমি এখন ভুলে গেলে কেন? রেজেকের পিছনে অত ছুটছো কেন? তোমার তো উচিত আমার আল্লাহর দ্বীনের উপরে কি হচ্ছে দেখো, আমার রাসূলের কষ্টের মেহনতের ইসলামের উপরে কি হচ্ছে দেখো। এটা তো তোমার আমার উচিত ছিল। যদি কারো হাওয়া খাওয়ার প্রয়োজন হয় পাখার ডান্ডা ঘোরাতে হয় না, প্লাগে তার কানেকশন থাকলে সুইচ টিপলি হাওয়া লাগে। তা তোমার যখন শান্তি পাওয়া দরকার, তোমার উচিত দুনিয়ায় ছুটোছুটি না, আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখো। অটোমেটিক তুমি দুনিয়া আখিরাতের কামিয়াবি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই জায়গা ছেড়ে দিয়ে নিজের পেরেশান হয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি হতে পেরেছি? কিছু পেয়েছি? বলুন, কিচ্ছু পাইনি। আর আজকে এমন কিছু শুনতে হচ্ছে আমার ইসলামে নাকি রেপ করাটা পাপ কাজ নয়। এই খবরটা যখন অমুসলিম মা বোন বাপ ভাইয়ের কাছে, গ্রাম্য এলাকার কাছে খবরটা যাবে, তারা কি বলবে? বলো বলো। এই নিয়ে কোনো আন্দোলন হয়েছে? এই নিয়ে কোনো হুড়ুহুড়ি হয়েছে? কিন্তু উত্তরপ্রদেশে কিছু হলে আমার বাংলার মোল্লাগুলো সব বেরিয়ে পড়ে। প্যালেস্টাইনে কিছু হলে আমার বাংলার মোল্লারা বেরোয়। আর আমার বাংলায় ভাটপাড়াতে কানমুতর গোড়ায় এত বড় কথা বলেছে, হুড়োহুড়ি হচ্ছে কেন? তাহলে ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চরক সে। উলামার মধ্যেই যদি গাদ্দার ঢুকে যায়, উলামার মধ্যে যদি মুনাফিক ঢুকে যায়, তে জাতি বাঁচবে কি করে? আর এই কথাগুলো আমি আলোচনা করি বলে অনেকের ব্যথা হয়। ব্যথা তো তার হবে যে এই কোয়ালিটির উলামা। আমি কারো নাম ধরে বলেছি? আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সব থেকে নিকৃষ্ট কারা? একদল উলামা। আর সবার থেকে শ্রেষ্ঠ কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? উলামারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? উলামারা। তাহলে উলামার মধ্যে দুটো কোয়ালিটি আছে না? না, তাহলে আপনাকে তো বুঝতে হবে, আপনাকে তো দেখতে হবে। তো ভাইয়ের আমার, আমার রাসূলের ইসলাম নারীদের ঘরে কি সম্মান দিয়েছে। আসো আমরা একটু ইসলাম খুঁজে দেখি। আল্লাহ নবী আসার আগে পৃথিবীর জমিনে 360টা নকল খোদার উপাসনা যারা করত, যারা নিজেদের রাজাদিগকে সিজদা করত, নিজেদের রাজাদের উপাসনা করত, তারা নিজেদের কন্যা সন্তান হলে ওই কন্যাগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। এ যুবকেরা, পৃথিবীর জমিনে নারীদের কোনো সম্মান ছিল না, পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, পৃথিবীর জমিনে নারী ছিল একটা ভোগের জিনিস, পৃথিবীর জমিনে নারী ছিল একটা অশুভ জিনিস। এই জন্যে তারা নারীদেরকে হত্যা করত, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিত, নারীদেরকে বাজারে নিলামে তুলত, কেনা বেচা হতো। ধনীরা খরিদ করে নিয়ে গিয়ে ওই নারীদের
ইজ্জত লুটত, ওই নারীর দেহকে শোষণ করত। যদি কন্যা সন্তান হতো, ওই নারীকে এবং তার কন্যাকে উভয়কে হত্যা করে দিত। পুত্র সন্তানের সন্তানকে নিয়ে ওই নারীকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর চরিত্র। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে তিনি এমন করে বলতে লাগলে, এ দুনিয়ার মানুষেরা, নারীদেরকে তোমরা হত্যা করো না, নারীদেরকে তোমরা মেরে দিও না, নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী হলো অশুভ। আল্লাহ নবী বললেন, না, এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভুল ধারণা। যে 16টা পুত্র সন্তান মায়ের পেটে দেয়, ওই 16টাই কন্যা সন্তান দেয়। যদি নারী না থাকে তা পৃথিবীতে সন্তান হবে কি করে, মানুষ্য জাতি হবে কি করে? আল্লাহ নবী তাদের বুঝাচ্ছে। বুঝাতে বুঝাতে রাসূল বললেন, কোন ঘরে যদি প্রথম সন্তানটা নারী হয়, কোন ঘরে যদি দাম্পত্য জীবনে প্রথম সন্তান কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর আব্বা বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতে সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা পৃথিবীর কেউ দিয়েছে নারীকে? ইসলাম যে মর্যাদা দিয়েছে, তাহলে আমাদের তো চ্যালেঞ্জ করা দরকার যে আসো তোমরা যারা ইসলামের নামে মিথ্যাচার করছো, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এই মোকাবেলায় আর একটা অন্য কেউ আসো, দাঁড়াতে পারো তো আসো। যে প্রথম যদি কোনো বাবা কোন আব্বার কন্যা সন্তান হয়, এর মানে ওই আব্বাকে ওই বাবাকে মহান স্রষ্টা শান্তি ও সংবাদ পয়গম পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে, যে সময়ে জ্যান্ত নারীদেরকে পুঁতে দেওয়া হচ্ছে, সেই সময় যারা পুত্ত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? আজকেও যারা নারীদেরকে অসভ্যতা, বর্বরতা, নারীদের উপরে জুলুম করছে, এরা কখনো মহান স্রষ্টার মাননেওয়ালা লোক হতে পারে না। খেয়াল করে দেখো, এটা হলো ইসলামের নিয়ম। আর এখন মেয়ের বাপ টাকা দেয় পুরুষকে, মোটরসাইকেল টরসাইকেল ফোন, এটা মানুষের শয়তানদের তৈরি করা কথা। বুঝছেন তো নাকি? এটা ইসলামের নয়। এমন কথা বুঝছেন তো নাকি? তাহলে সেই ইসলামের উপরে আঘাত, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আবার একটা প্রশ্ন ওঠে, কি সবই বুঝলাম, তাহলে ইসলাম নারীদেরকে পর্দা করতে বলে গেল, সবকিছু ছেড়ে দিয়ে পর্দার পিছনে চলে গেছে কেন? পর্দা ঢেকে রাখলে সমস্যা কিসের? ঢেকে রাখলে সমস্যা কোথায়? না, ঢেকে রাখলে যারা সমাজে চরিত্রহীন, নজর খারাপ, তাদের তো অসুবিধা হওয়া দরকার, ঠিক তো নাকি? যারা এই পর্দা নিয়ে কথা তোলে, জানতে ওদের ক্যারেক্টার খারাপ, চরিত্র খারাপ। ওরা হলো ওই শিয়াল মার্কা মানুষ, যে শিয়াল গুলো আন্দোলন করে। সবই ঠিক আছে, মুরগিকে কেন খাঁচার মধ্যে রাখা হয়? ওকে ছেড়ে রাখো, ছেড়ে রাখো। কেন? খাঁচার মধ্যে থাকলে শিয়ালকে শুকিয়ে থাকতে হয়, খাওয়া জোটে না। ছেড়ে রাখলে ধরে ধরে খাবে। এরম শিয়াল মার্কা কিছু মানুষ আছে, তারা নারীদেরকে চায় ছোট কাপড় পরুক, অর্ধ উলঙ্গ থাক, তাতে করে তারা তাদের নফসের বুড়াই খোরাকের নজরে তাকাবে এবং নারীদেরকে ভোগের নজরে দেখবে, ভোগ করা স্বপ্ন নেবে। কথা বুঝে আসছে? কিন্তু ইসলাম নারীদেরকে তো বোরখা দিয়ে, পর্দা দিয়ে, হিজাব দিয়ে নারীর মূল্য বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিস যত দামি হয়, সে জিনিস তত প্যাকিং ভালো হয়। যে জিনিস যত দামি হয়, তার নিরাপত্তাও তত হয়। যে জিনিস যত সূক্ষ্ম হয়,
তার চতুর্দিকের গার্ড প্যাকিংটাও তত ভালো হয়, তাই তো নাকি? যে জিনিস যত দামি হয় তাকে তত দামি জায়গায় রাখা হয়, যে জিনিস যত দামি হয় তার সিকিউরিটি তত দামি হয়, যে জিনিস যত দামি হয় তাকে রাখা হয় তেমন সিকিউরিটি জায়গাতেও রাখা হয়, ঠিক না বেটি? অতএব ইসলাম নারীকে হিরে টুকরোর মর্যাদা দিয়েছে, হিরে বানিয়েছে, আর পুরুষকে রাস্তার পাথর বানিয়ে দিয়েছে। আমাদের মন খারাপ নাকি? আরে আমার মায়ের দাম বেড়েছে, আমার গর্ব হওয়া দরকার, ঠিক না বেটি? রাস্তার পাথর পড়ে থাকলে চুরি হওয়ার ব্যাপার নেই, কিন্তু হিরে যদি সামান্য ছোট হয় ওটা চুরি হয়ে যাওয়ার ব্যাপার আছে। হিরেকে রাখতে হয় কোথায়? আলমারির ভেতরে, লকারের ভেতরে মখমলের কাপড় জড়িয়ে আলমারি খুললেই মনে হয় একবার দেখি ঠিক আছে কিনা, কি? আর ছিঁড়া নোটগুলো পড়ে থাকে ব্যান্ডিল ব্যান্ডিল, ওর দিকে তাকাবার সময় থাকে না, ও দুটো যাই যাকগে যাক। কিন্তু হিরে বারবার তার দিকে টার্গেট। এ আমার মায়ের জাত, বোঝেন বোঝেন, ইসলাম আপনাকে ঢেকে রেখে মূল্য বুঝিয়েছে যে তোমরা নারী, তোমরা হলে হিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি দামি জিনিস বানিয়েছি, তুমি নিরাপদে থাকো, সেফটি থাকো, ঢেকে থাকো। কেন? তোমার মূল্য অনেক বেশি। আর পুরুষ ও রাস্তার পাথরের নাই, ও পরে থাকলো বস্তা বস্তা পরে থাকলো, কেউ টাকাবে না। কথা বুঝা আসছে নাকি? তাহলে সেই মায়ের জাতেদেরকে বোঝা দরকার। কিন্তু আজ আমার মায়েদের মধ্যে অনেক মা আছে নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে দিচ্ছে। কি কমাচ্ছে না কমায় না? আজকে চলে যাও আরব দুনিয়ায়, যে দুনিয়ায় কোন নারীর পায়ের পাতা দেখা যায় না, সেই আরব দুনিয়ায় যখন একটা নারীর বিবাহ হয়, সেই নারীর নজরানা দেনমোহর হলো 1 কোটি টাকা। কত? 1 কোটি টাকা পুরুষকে দিতে হবে, তারপরে বিয়ে হবে। শুনছেন তো নাকি? আর আমার দেশে বা আমাদের সমাজে বলবেন তো কেন? আমরা নিজেদের মূল্য নিজেরা নষ্ট করেছি, নিজেদের মূল্য নিজেরাই নষ্ট করে ফেলেছি। তাদের পায়ের পাতাটাও কেউ দেখেনি, তারা নিজেদের মূল্যকে রেখে দিয়েছে, তাই তাদের মূল্যটা মিলাচ্ছে। ভাবো, আসেন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলাম মেনে জীবন গড়ি, তবেই কামিয়াব হব। পাশাপাশি নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, এর মোকাবেলায় কেউ আসুক না। শুনছেন তো? আসো, কিন্তু না, আসবে না। শুধু ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে ইসলামকে কালিমালিপ্ত করো। কেন? ইসলাম আজকের তারিখও পৃথিবীতে ফেমাস ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। দলে 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 যুবক যুবতী, শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ, পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, পৃথিবী বিখ্যাত গায়ক, পৃথিবী বিখ্যাত স্কলার, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত ডক্টর, পৃথিবী বিখ্যাত বড় বড় ধর্মগুরুরা, তারা সব দলে 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 ইসলাম অ্যাকসেপ্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম। কোন মুসলমানের ঘরের ছেলে যদি জুলুম করে, সে জালিম ইসলাম থেকে বেরিয়ে যায়। এ তো জানেন না তো আপনারা। মিশকা শরীফের হাদিস, কেউ জালিম জানার পরে, মন দিয়ে শুনছেন, শুনছেন, মুখে বড় দাঁড়িয়ে রেখে আর মসজিদে গিয়ে তসবিহ টেনে এই মনে করবেন না যে জান্নাত পেয়ে যাব। কেউ জালিম জানার পরেও ওই জালিমকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে ক্ষমতায় আনে, মিশকা শরীফের হাদিস, রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো নাকি? জুলুম করেনি, জালিমকে সাহায্য করেছে। আর তোমার সহযোগিতা সাহায্যে
সে জালিম আরো ক্ষমতায় এসে সমাজে আরো জুলুম করছে, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে, তাহলে জালিমের অবস্থা কি হবে? কথা শুনছেন? জুলুম আর ইসলাম কখনো এক প্ল্যাটফর্মে থাকতে পারে না। পানি আর তেল কখনো এক জায়গায় হতে পারে কি বলুন? এর থেকেও অসম্ভব। সত্য আর মিথ্যা এক জায়গায় থাকতে পারে না। রেপ আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না। জুলুম আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না। অত্যাচার আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না। খুন আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না। যদি বলেন অনেক মুসলমান করছে, তো আপনি তো মুসলমান দেখছেন, আর আমার ইতিহাস বলছে রোমের মতো ঘটনা ঘটছে। রোমে কি হয়েছে? স্পেনের মতো ঘটনা। স্পেনে কি হয়েছিল? স্পেনে অর্থের লোভে, পদের লোভে অনেক মুসলমান ইসলাম থেকে বেরিয়ে গেছিল। শুনছেন তো আমার কথা? বেরিয়ে গেছে। 9টা বোন থাকবো, আমি এই করি, তাহলে সরে আসুন। শীতের সময় তোমার খোলা আকাশের নিচে চেপে চেপে যান না, ভাল লাগবে তো। এখন যত চেপে চেপে বসবেন তত জানটা আলা হবে, তবে কোলে যেন উঠে পড়বেন না। সরে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जिंदगी भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, ভাইরা মন দিয়ে শোনেন, আমি কি বলছিলাম? কেউ জুলুম করে, জালিম জানার পরও আপনি যদি তাকে সাপোর্ট করেন, সাথ দেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আমার আব্বার কথা না, আমার রাসূলুল্লাহর কথা। কথা মাথায় ঢুকছে? অতএব একটু বুঝে, একটু বুঝে বুঝে চলুন। আজ আমাদের দোষেই একদল মানবরূপী পশুরা ইসলামকে মিটাবার কথা বলছে, ইসলামের শানে মিথ্যাচার করছে, যা খুশি তাই করে বেড়াচ্ছে। কেন? বুঝে নিয়েছে মুসলিম যুব সমাজ
এদের মধ্যে আকসার কি আমরা গান যাত্রা ফাংশন নেশার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই আসছিলাম রাস্তা, একটা মেলা হচ্ছে, দেখলাম 100টা যদি লোক থেকে 60টা মুসলিম ঘরের ছেলে মেয়েরা আছে। তা কাল যদি ওদের উপরে জালিম হুকুমাত দ্বারা খোদা অর্থাৎ শাস্তি দেয়, জালিম হুকুমাত দ্বারা খোদা শাস্তি দেয়, আফসোস করার তো কিছু নেই। কথা কি কষ্ট লাগছে নাকি? আমরা 100 বার বুঝাচ্ছি যে মুসলমান, তোমার আমার জন্য ফাংশন নয়, তোমার আমার জন্য মেলা নয়, এই ত্যাগটা স্বীকার করার জন্যই তো জান্নাত যাবে। কথা বুঝছেন না? বুঝছেন না? এটা তো দুনিয়া চাইছে তোমাকে আমাকে ওখানে ভুলিয়ে রাখবে, তুমি আমি যাতে জেগে না যাই। তুমি আমি জেগে গেলে আচ্ছা আচ্ছা ফেরাউনের কাপড় ঢিলে হয়ে যাবে। হাসাটা খারাপ কথা বুঝাচ্ছ না? তোমাকে আমাকে ছলে বলে কলে কৌশলে হয় নেশাতে রেখেছে, নাই জুয়ায় রেখেছে, না হয় সুদে রেখেছে, না হয় গানে জড়িয়েছে, না হয় ফাংশনে জড়িয়েছে, না হয় মেলায় জড়িয়েছে। যেমন করে জাতিকে ঘুমিয়ে রাখো, এ জাতি জেগে না যায়। এ জাতি জেগে গেলে এ সমাজের কোন ধর্মের বেটিরা রেপ হতে পারে না। এ জাতি ঘুমোচ্ছে বলি আজকে রেপ হচ্ছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, বুক ঠুকে বলে যাচ্ছি, বুক ঠুকে বলে যাচ্ছি। 1450 বছর আগে মদিনার বুকে কামলিওয়ালা আমিনা লাল রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে। 1450 বছর আগে। সেই দিন থেকে আজ পর্যন্ত রেপ তো দূরের কথা, কোন নারী মদিনাতে ইফটিজিংও হয়নি, টোনপিট কিরে কোন নারী কাজ পর্যন্ত মারা হয়নি। কেন? ওখানে আজও রাসূলের আদর্শে মুসলমান জিন্দা হয়ে আছে, ঘুমোয়নি। কথা বুঝে আসছে? আজ আমরা ঘুমোচ্ছি বলেই তো আমাদের বেটি বুনগুনো মাগুনো শেষ হচ্ছে, প্রতিবেশী অন্য জাতির বেটিরাও শেষ হচ্ছে। আমাদেরকে ঘুম পড়িয়ে রাখা হয়েছে কারা? যারা এই সমাজের বেটিদেরকে ভোগ করতে চায় তারা। তাই আব্বাস সিদ্দিকী বারবার তোমাদেরকে উঠাচ্ছে, জাগো ও আমার কওম, জাগো আমার যুব সমাজ। তুমি এই দুনিয়ায় গেম খেলতে আসুনি, তুমি এই দুনিয়ায় এসেছো বিধবা অসহায় দুঃখীদের চোখের পানি মুছতে। তুমি আমেনার লালের ধর্মে এসেছো। তোমাকে আল্লাহ অন্য জায়গায় পাঠাইনি, এখানে পেঠিছে এই কাজের জন্য। তুমি তোমার ডিউটি যদি পালন না করো, আল্লাহ তোমাকে তো মিটাবে, দুনিয়াতে লাঞ্ছিত করবে, পরকালেও আল্লাহ তোমার জন্য কিন্তু আযাব রেখেছে। কত শুনছো আমার যুবকরা? নিজেকে পরিবর্তন করো, নিজেকে ভাবাও, নিজেকে জাগাও। কত লাখো বেটিরা আজ কাঁদছে, কত লাখো বোনেরা আজকে কাঁদছে। কেউ বিবাহ করার পরে পণ দিতে পারে না বলে আজ ঘরে অশান্তি হচ্ছে, পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করাও তোমার আমার ডিউটি। শুধু মসজিদে গিয়ে সেজদা করাটা শুধু ডিউটি দিয়েছে আল্লাহ, এটা দেয় না? ওটাও যেমন ডিউটি, এটাও তেমন ডিউটি। কিন্তু হাতটাকে আমাকে মাফ করো, আমাকে বলতে দাও, ওই ডিউটিতে যদি গাফলতি হয়ে যায়, খুঁত হয়ে যায়, সেজদা যদি ঠিক মতো নাও হয়, কিন্তু ইরাদা আল্লাহকে সেজদা দিয়েছো, আল্লাহ পাক তবুও বলেছে যা আমি কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ডিউটিতে যদি গাফলতি হয়, আল্লাহ বলেছে আমি ছাড়বো না তোদেরকে। তোরা আমার সৃষ্টিকে বাঁচালি নি। শুনছো? আজকে জাহেল মূর্খ মানবরূপী পশু বলছে ইসলামে নাকি নারীদের পেপ করা খারাপ কাজ নয়। ইসলাম জানিস কোথায়? ইসলাম যদি থাকতো তোদের মতো জাহেলদের কবে সব ঝুলিয়ে দেওয়া হতো, একটা কোন চরিত্রহীন সমাজে থাকতো না। কথা বুঝছেন না? বোঝেন না? এ সমাজের নারীদের দিকে কেউ বড়াই নজরে তাকাবার ক্ষমতা পেত না। আজ যারা বলছে তাদেরই সমাজে বা তাদেরই দলে অনেক নেতা মন্ত্রী আছে যাদের সব রেপ কেসের মামলাও আছে, তারা আবার ইসলামের উপর কলম চালাচ্ছে। আর এই সুযোগটা পাচ্ছে কাদের জন্য ভাই? একটু বলেন না কাদের জন্য?
আমরা ভুল করেছি, স্বীকার করছেন তো নাকি? তাহলে শুধরে যান। যে পাওয়ার নিয়ে ও আমাদের উপর আঘাত দিচ্ছে, ওই পাওয়ার আমাদেরকে দখল করতে হবে, ওই পাওয়ারে ওদেরকে সাইজ করতে হবে, না হবে না। সকলে বসুন। বালাগাল উলা। আমার মাফিজুল মন্ডল কে আছেন? মাফিজুল মন্ডল ভাই, এই গ্রামে বাড়ি, মসজিদের পিছনে। কই? যান, ঘরে যান। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন, দোয়া চাওয়া হবে। আমি আবার বলে যাচ্ছি, আমার ফটোগুলো খুলে নেবে। ঈদের এর পরে ঈদও করবে না, আমার ফটো করো কেন? ধর্মকে ধর্মের জায়গায় রাখো। হ্যাঁ, আইএসএফ দল আমি প্রতিষ্ঠিত করেছি, স্বীকার করছি। হারাম কিছু করিনি, যখন কোনো মায়ের লালের কথা চলবে না। কেন করেছি? এই জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে একটা রুকার মতো লোক দরকার। কিন্তু আমি অন্য সাইডে আছি। হ্যাঁ, আমার ভাইকে আমি সাপোর্ট করবো না তো কাকে সাপোর্ট করবো? কি গো ভাই, ভুল বলছি নাকি? আমি তাকে সাপোর্ট করি, তার হয়ে প্রচার করি, তার কথা 100 বার বলি, 1000 বার বলবো। যার ভালো লাগবে মিশবে, যার ভালো লাগবে না মিশবে না। কিন্তু সে একটা জনপ্রতিনিধি, তারটা ঠিক আছে। আমি অন্য লাইনে, অন্য জগতের, আমারটা দেওয়া উচিত হয় না। কথা বুঝে আসছে? এটা বুঝালাম। ভুল হতে পারে মানুষের, নেক্সটে যেন না হয়। সম্পর্ক রাখলে রাখার চেষ্টা করো, রাখবো, কেন রাখবো না? দোয়া চাওয়ার আগে ছোট্ট করে শুধু এসআইআর দুটো কথা বলে যাবে। এসআইআর অ্যাকচুয়ালি হলো সংযোজন, সংশোধন। যেসব ভোটার মারা গেছে তাদের নাম বাদ যাবে। যাদের 4-5 জায়গায় ভোট আছে, বিয়ে হয়ে গেছে, চলে গেছে কন্যা, মেয়েরা অন্য জায়গায়, এখানেও নাম সেখানেও নাম, বাদ যাবে। বা অনেকে 4-5টা জায়গায় নাম করে ফেলেছে বিভিন্ন ছলে কলে, সেগুলো বাদ যাবে। কথা বুঝে আসছে? এবং নতুন কেউ ভোটার, তার নাম উঠবে। এটা হলো অরিজিনাল এসআইআর। এর আগে 8 বার হয়েছে। যদি এটা হয়, ভয় খাবার কিছু নেই, টেনশনের কিছু নেই। কিন্তু এসআইআর এর নামে রাজনীতির পাওয়ারকে যদি অপব্যয় করা হয়, অপপ্রচার করা হয়, অপপ্রচার করা হয়, রাজনীতির পাওয়ারকে কাজে লাগিয়ে গরিব, দুঃখী, অসহায় মানুষদেরকে যদি বঞ্চিত করা হয়, তাহলে এটা জুলুম, এটা সংবিধান বিরোধী। তাকে ঘৃণা করতে হবে, ধিক্কার জানাতে হবে, সেই এসআইআর কে ব্যান করার জন্য লড়তে হবে। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন, কেউ বলছে মুসলমানের নাম বাদ যাবে, কেউ বলছে অমুসলিমের নাম বাদ যাবে। আমি মনে করি গরিবরা বিপদে পড়বে। কথা কিছু বুঝে আসছে? আমি হিন্দু মুসলমান করতে কেন আসি না, গরিবরা বিপদে পড়বে। তাই গরিবদেরকে বলবো, সংগঠিত হও, ঐক্য হও। হ্যাঁ, বিগত দিন জানি আমার অনেক ভাইয়েরা কেন্দ্র সরকারকে নিয়ে মজা করেছিল। কেন্দ্র সরকার বলেছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, মজা নিয়েছিল, অনেক কিছু করেছিল। অনেকে ধারণা ছিল মুসলমান চলে গেলে এই ঘরটা আমার হয়ে যাবে, এই দোকানটা আমার হয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? যারা এই নাচানাচি করেছিল, সমীক্ষা বলছে তাদের নামই বেশি বাদ যাচ্ছে। এর জন্য আনন্দ কিন্তু আমরা নয়, এর জন্য আমরা খুশি নয়। কেন? কেউ ভুল করেছে বলে আমিও তার সাথে তাল মিলাবো, এটাই তো পার্থক্য। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি বলছি গরিবরা বিপদে পড়বে, সে গরিব মুসলিম হোক আর গরিব অমুসলিম হোক। তার কি ধর্ম পরিচয় তার কাছে রাখো, আমার ধর্ম পরিচয় আমার কাছে থাকো। দিনের শেষে আমরা ভারতীয় মানুষ, বিপদে পড়ছি, এক হোক। যদি এসআইআর কে এসআইআর এর সিস্টেমে হয়, সংযোজন, সংশোধন, উচিত হবে সমস্ত নাগরিকদের সহযোগিতা করা। কিন্তু এসআইআর এর নামে যদি মানুষকে ঠকানো হয়, পক্ষপাতিত্ব করা হয়, এগুলো আমার রাখবো, বাকিগুলো রাখবো না, তাহলে এটা সংবিধান বিরোধী। সংবিধানের বিরুদ্ধে যে, তাকে কোনোভাবে মাফ করা যাবে না। তাকে দরকার হয় সংবিধানের দায়রায় তার বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বুঝে আসছে তো ভাই? এটা হলো এসআইআর। এবারে আপনার কাছে দুটো ফর্ম আসবে, এই ফর্ম দুটোকে ফিল আপ করতে হবে। ওই ফর্ম দুটো ফিল আপ করার পর যিনি বিএলআরও আসবে, নিয়ম হচ্ছে আপনার ঘরে আসবে ফর্ম দিতে, আপনার ঘর থেকে ফর্ম নিয়ে যাবে। যদি এর বাইরে কোনো বিএলআরও কাজ করে, তার নাম, ফোন নাম্বার, ফটো আমাদের কাছে দিয়ে পাঠাবেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।
এটা হলো নিয়ম। ঘরে আসতে হবে, ঘর থেকেই ফর্ম নিয়ে যেতে হবে, 3 বার আসতে হবে, এটা নিয়ম ঘোষণা হয়েছে, তো নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তার জন্য তুমি পয়সা পাবে। কথা বুঝে আসছে? কিন্তু এই যে ফর্ম দুটো দেবে, দুটো ফর্মকে ফিল আপ করবেন, করে যে বিএলও আসবে তাকে বলবেন আপনি আমার সামনে স্ট্যাম্প মারুন আর সই করুন। একটা ফর্মে স্ট্যাম্প মারবে, সই করবে, ওটা আমার হাতে দেন, এটাই স্ট্যাম্প মারুন, সই করুন, এটা আপনি নেন, এই যে দিচ্ছেন এর একটা ফটো তুলে রাখবেন। কথা কিছু বুঝছেন? বাইচান যদি কোনো রকম ভাবে আপনাকে ফাঁসানো হয়, এই যে ডকুমেন্টস একটা আপনার কাছে রয়েছে আর এই যে ফটো দেওয়া হয়েছে, এইটা দ্বারা সেই ব্যক্তির নামে, অবশ্যই আমি তো আছি, কিন্তু আল্লাহ আমাকে একটাই লাঠি মিলিয়েছে, আরো মিললে আরো লড়াই করতাম, ওই নওশাদের দ্বারা আপনাদের হয়ে লড়াই করা হবে। প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয়, সুপ্রিম কোর্টও যাওয়া হবে, ঘাবড়াবার কিচ্ছু নেই। কথা বুঝে আসছে? একটা আছে, একটা গেলে লড়ছি, 50টা থাকলে 50 জায়গায় লড়তাম। তো যাই হোক, লড়াই হবে, এবং কান টানলে মাথায় আসে, ওকে ধরে টানলে কোন নেতা কি করেছে, কোন অফিসার কি করেছে সব বেরোবে। কথা বুঝে আসছে? শেষ কথা, এসআইআর পুরো দেশ জুড়ে নির্বাচন কমিশনার করছে 12টা রাজ্যে। এই 12টা রাজ্যে নির্বাচন কমিশনার করছে, নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক আছে, এটা কোনো সন্দেহ নাই। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু বাংলায় এসআইআর এ সম্পূর্ণ সহযোগিতা করছে রাজ্য সরকার। 90,000 অফিসার দিয়েছে, অফিসারদের টোটাল খরচ যে বাজেট হবে, শোনা যাচ্ছে 221 কোটি টাকা নাকি বাজেট করেছে। অতএব সম্পূর্ণ সহযোগিতা করছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বলছে এসআর মানি না, এসআর মানি না, এসআর করতে দেবো না। শুনছেন তো নাকি? অতএব এরা দুজন মিলে পুরো দেশটাকে শেষ করতে চলেছে। এই হলো আমার কথা শেষ। বীজখানে একটু বলে দিলাম এসআইআর নিয়ে। অসুবিধা হলো কারো মাথায় ঢুকছে নাকি? ধর্মসভায় এসে বললেন, এটাও ধর্মের মধ্যেই পড়ছে। মানুষ যখন বিপদে পড়ে তাকে সঠিক রাস্তা দেখাবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মানুষ যখন বিপদে পড়ে তাকে সঠিক রাস্তা দেখাবার নাম কি? ইসলাম। আপনি বোঝেন না, বুঝেলেন। এরপরও যদি সমালোচনা করে তাহলে কিছু করার নেই।
বাবা মার সংক্ষেপ করছি। ঠিক আছে, যাক সংক্ষেপ করছি। বলছে ওষুধ দিতেই কারেন্ট চলে গেছে। কিছু করার নেই, সব ওদের হাতে, ওরা সব কিছু করতে পারে, না বানো আর তোলার ব্যাপার তো। তো যাক, আসেন ওসব ভেবে লাভ নেই। আমি সংক্ষেপ করছি, একটা দাওয়াত দিচ্ছি। এবছরে একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা, 2 বছর করতে পারিনি, বছরে করব। 21শে অঘ্রাণ, 21শে অঘ্রাণ নলেজ সিটিতে যে প্রোগ্রাম হয়, ওটা আমার বাৎসরিক ডেট, কিন্তু আমি অনেক খরচ প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু কাজ থাকে বলে করতে পারি না। এবছরে নিয়ত করেছি 21শে অঘ্রাণ প্রোগ্রামটা করব। কি বলছেন, যাবেন তো? এটা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। সবাই যাবেন, খুশি হব। ওহ কি ধুম উঠল আবার। 21শে অঘ্রাণ যাবেন?